পুলিশকে সতর্ক করা হচ্ছে 22 সেপ্টেম্বর থেকে 2 অক্টোবর পর্যন্ত যে সময়টা বলে দেওয়া হয়েছে, হঠাৎ করেই হামলার ছক কি মনে করছেন? দেখুন, হঠাৎ করে কোনো হামলার ছক হয় না, এটা দীর্ঘস্থায়ী একটা হামলার ছক। এবং ইন্ডাস্ট্রি অফ টেরোরিজমটাকে বারবার করে আমরা অ্যাড্রেস করতে ভুল করছি। আমরা বারবার করে ধরছি এটা শুধু পাকিস্তানের দ্বারা ঘটিত কোনো বিচ্ছিন্ন ঘটনা, এরকম নয়। এটা একটা ইন্ডাস্ট্রি অফ টেরোরিজম, যে ইন্ডাস্ট্রি অফ টেরোরিজমটার কন্টিনিউয়াস প্রজেক্ট প্রসেসের মধ্যে দিয়ে চলে, কারণ তাদের কন্টিনিউয়াস ফান্ডিং আসতে থাকে। আমরা যে জিনিসগুলোকে ধ্বংস করে দিয়েছিলাম সেই জিনিসগুলো হচ্ছে তাদের কিছু ঘাঁটি, তাদের কিছু স্কুল অফ থট, তাদের কিছু স্কুল অফ ট্রেনিং। কিন্তু সেই যে ঘাঁটিগুলোকে আমরা ধ্বংস করে দিয়েছি, সেই ঘাঁটিগুলোর অল্টারনেট ঘাঁটিগুলো তৈরি করার জন্য প্রপার ফান্ডিং, প্রপার রিহ্যাবিলিটেশন এবং প্রপার লজিস্টিক সাপোর্ট তাদের দেওয়ার জন্য বহু স্পন্সরসরা বসে আছে। তারা কখনো কর্পোরেট, কখনো এমন কোনো গভর্নমেন্ট যারা আমাদের এগেনস্টে কাজ করতে অন্য লোককে স্থায়ীভাবে পয়সা করে দিয়ে চলেছে। এবং পাকিস্তান হচ্ছে এমন একটা সয়েল যেখানে এই ধরনের ঘটনা বা এই ধরনের প্র্যাকটিস গুলো করা কোনো নতুন ব্যাপার না। সুতরাং সেইখানে আবার নতুন করে কিছু স্কেল অফ থট তৈরি হচ্ছে, যারা বারংবার ভারতবর্ষকে আরো বেশি প্রেসারে, আরো কোনো একটা ভাবে কিছু একটা ঘটিয়ে নিজের রেলেভেন্স তৈরি করার চেষ্টা, যাতে করে ভারত পলিটিক্যালি, ডিপ্লোম্যাটিক্যালি এবং ন্যাশনাল সিকিউরিটি ওয়াইজ আবার কিছু ইন্টারন্যাশনাল প্রেসারের সম্মুখীন হয়, আবার কিছু ইন্টারনাল প্রেসারের সম্মুখীন হয়। এই পরিস্থিতিগুলো হচ্ছে মানে প্রেসারাইজড বাই সামওয়ান। আপনি যেরকমটা বলছেন, মানে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমেরিকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যগুলো, ভারতকে চাপে ফেলার কৌশলের জায়গাগুলো খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা মনে হচ্ছে এই মুহূর্তে। তাহলে না, আমি কোনো দেশের নাম নেব না উইদাউট এনি প্রুফ, তবে এইটুকুনি কথা আমি বলতে পারি যে ভারতবর্ষের যে একটা 360 ডিগ্রি গ্রোথ রেট হচ্ছে, বা ভারতবর্ষের একটা যে গ্রোথ ডাইনামিক্স তৈরি হচ্ছে, সেই 360 ডিগ্রি যে ডাইনামিক্স এর মধ্যে পলিটিক্স আছে, ডিপ্লোমেসি আছে এবং সেখানে অবভিয়াসলি মিলিটারি ডিসিপ্লিন আছে। এই সবকটা জিনিসকে ধাক্কা দেওয়ার জন্য, বিভিন্ন প্রকারের ধাক্কা দেওয়ার জন্য, বিভিন্ন প্রকারের চ্যালেঞ্জের সম্মুখীন করার জন্য বিভিন্ন প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টাগুলোর মধ্যে যেমন এরকম আছে যে যেখানে আমাদের বিভিন্ন রকম ভাবে ডিপ্লোম্যাটিক্যালি প্রেসারাইজ করা হচ্ছে বাই ইউজিং ওয়েপন্স লাইক ট্যারিফ, সেরকম আমাদের বিভিন্ন জায়গাকে বিভিন্ন টেরিটরিতে প্রেসারাইজ করার চেষ্টা করা হচ্ছে বাই হেল্পিং আওয়ার এনিমিজ। আই মিন লিগালি এনিমি নয়, বাট আমাদের টেরিটোরিয়াল যারা কম্পিটিটরস, তাদের পাকিস্তান, বাংলাদেশের মতো দেশগুলোকে যারা দিনের পর দিন ভারতের বর্ডার লাইনে নাশকতার প্ল্যান করছে যেখানকার এখনকার অ্যাডমিনিস্ট্রেশন। আবার তৃতীয় জিনিস যেটা ঘটছে সেটা হচ্ছে বারংবার সেই দেশগুলোকে আমরা দেখতে পাচ্ছি রিভাইভ করার ফান্ড তৈরি দিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে তারা তাদের মতো করে তাদের প্রস্তুতি নিতে পারুক। একটা দিক দিয়ে দেখতে গেলে বিশ্বকে তারা শান্তির বার্তা দিচ্ছে, অন্য দিক দিয়ে দেখতে গেলে বিশ্বকে অশান্তি করার জন্য যা যা জিনিস দরকার সেই সব জিনিস সযত্নে তাদের হাতে পৌঁছে দেওয়ার দায়িত্ব তারা নিয়ে নিয়েছে। তাহলে সুভাষিস দা, ভারত এবার যে লক্ষ্যে এগোবে সেটা আরো ডিভাস্টেটিং হতে পারে কি? দেখো, একটা জিনিস হচ্ছে, আমার আত্মীয় স্বজনকে তো আমি ছোটবেলা থেকে চিনি, বড় হয়েছি সে তাদের দেখে, সুতরাং আমি জানি তারা আমাকে কতটা ভালোবাসে আর কতটা ক্ষতি করতে চায়। আমরা সেভাবেই আমাদের নিজেদের ভাই বোন, বন্ধু বান্ধব সেভাবেই তৈরি করে রেখেছি। সুতরাং ভারতবর্ষ এমন একটা দেশ নয় যে একটা প্লেন ঢুকে একটা বিল্ডিং ফেলে দেওয়ার জন্য বারবার কান্নাকাটি করে 20 বছর লাগে তাদের মেইন কম্পিটিটরকে চ্যালেঞ্জ করে দেওয়ার জন্য। সুতরাং ভারতবর্ষ এবং ভারতবর্ষের ইন্টেলিজেন্স হয়তো কথা কম বলে, হয়তো ভারতবর্ষ বারবার বলে ওঠে না মেক ইন্ডিয়া গ্রেট, মেক ইন্ডিয়া গ্রেট বিকজ উই নো উই আর গ্রেট। এবার যারা এই কথাগুলো বারবার বলে তাদের দেশে বিভিন্ন প্রকারের নাশকতা হয়ে চলে। আমরা এমন একটা জায়গায় থাকি যেখানে নাশকতার ক্যাপিটালের পাশে আমাদের নিঃশ্বাস নিতে হয়। সুতরাং আমরা জানি কিভাবে নিজের দেশকে বাঁচাতে হয়। হ্যাঁ, সেখানে বহু সাকসেস স্টোরি আছে যেটা এখানে টেলিভিশন চ্যানেলের সামনে বলা যায় না। প্রতিদিন ধরো আমি আর তুমি কথা বলছি, সেই সময় ভারতবর্ষের কোনো একটা বর্ডার লাইনে যাতে নাশকতা না হয় সেটা নালিফাইড হচ্ছে কোনো না কোনো একটা পৃথিবীর অংশে। এরকম প্রচুর সাকসেস স্টোরি ভারতবর্ষের ফোর্সেসদের আছে। সুতরাং আমরা জানি কিভাবে এগুলোকে হ্যান্ডেল করতে হয়, কিভাবে এগুলোকে রিটেলিয়েট করতে হয়। বাট এটাও ঠিক যে আমাদের সচেতন হওয়া, স্বাভাবিকভাবে আমাদের প্রচন্ড কশাস হওয়া, তার কোনো জো নেই, তার কোনো সেকেন্ডারি থট নেই। সাধারণ মানুষকে, সাধারণ সিভিলিয়ান্সকে প্রচন্ড ভাবে সতর্ক হতে হবে। সেই সেন্স অফ রেসপন্সিবিলিটিটাই আমার কোথাও একটা ডাউট রয়েছে, বাট সেন্স অফ রেসপন্সিবিলিটি অ্যাবাউট আওয়ার ফোর্সেস সেই ডাউটটা আমার নেই।
শুভাশিস দা, এক্ষেত্রে দাঁড়িয়ে একটাই বিষয় জানার চেষ্টা করব, যখনই কোনো জঙ্গি হামলার সতর্কতা আসে সেটা আমরা একটু সীমান্তের দিকে মূলত নজর রাখি, কিন্তু এক্ষেত্রে বিসিএস এর কাছে মূলত সেখানে বিমানবন্দরগুলিকে মূলত কি টার্গেট করা হচ্ছে, নাকি একটু নজর ঘোরানোর জন্য অন্য কোনো কৌশল? এই জায়গাটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? দেখুন, সেরকম টার্গেট লিস্ট বা এরকম কথা তো কিছু আলোচনা করাটা উচিত হবে না আমাদের কারোর পক্ষেই। তবে এইটুকুনি আমি বলছি, সেন্স অফ রেসপন্সিবিলিটিটা আমি অনুরোধ করব আপনাদের চ্যানেলের মাধ্যমে, আপনার মাধ্যমে, যে সেন্স অফ রেসপন্সিবিলিটিটা কোথাও আমাদের সাধারণ মানুষদের কাছে প্রচন্ড রকম ভাবে বর্তায়। যে মানুষটা ইউনিফর্ম পরে বর্ডারে লড়াই করছে, যে মানুষটা ইউনিফর্ম পরে সারা দিন ধরে আপনাকে বাঁচাবার চেষ্টা করছে, সেই মানুষটা চাইবে যে আপনিও নিজের পক্ষ থেকে একটা প্রচেষ্টা দেখান, যেখান দিয়ে বোঝা যায় যে আপনি নিজেও বাঁচতে চাইছেন। কারণ বারংবার আমরা মানে চেষ্টা করি যে এমন একটা রাজ্যের বা এমন একটা রাষ্ট্রের প্রতিফলন ঘটাতে যে রাজ্যে বা রাষ্ট্রে সবাই খুব সিনসিয়ার, সেটা কিন্তু নয়। সাধারণ মানুষদের বারংবার বলছি যে একটু কোথাও গিয়ে খুব সতর্কতা হওয়াটা খুব দরকার। কারণ যে কোনো রকম ভাবে আমাদের ক্ষতিগ্রস্ত করার জন্য কিন্তু বিভিন্ন রকম প্ল্যানিং, প্রোগ্রামিং এবং বিভিন্ন রকম অর্গানাইজড অ্যালগরিদমকে কার্যকারী করার চেষ্টা করা হচ্ছে। তাই সাধারণ মানুষের চোখ, কান, নাক ভগবান ভেবেচিন্তেই দিয়েছে, ওটা একটু ব্যবহার করাটা খুব প্রয়োজনীয়। এবং সব জিনিস ফোর্সের কাঁধে না ছেড়ে দিয়ে কিছুটা নিজের যান বাঁচানোর জন্য নিজের এফর্টটা দেওয়াটাও খুব আবশ্যক। একদম। অসংখ্য ধন্যবাদ শুভাশিস দা এতক্ষণ সময় দেওয়ার জন্য আমাদেরকে। আর খুব স্বাভাবিক আলোচনায় এটাই হয়তো বার্তা, কারণ যে বার্তা সামনে এসছে আমাদের প্রত্যেককে ঠিক সেই জায়গায় এই বার্তাটা রাখতে হবে, যাতে আমরা আরো এক্সপ্যান্ড করতে পারি এবং আমরা যাতে সতর্ক হতে পারি, অন্য কেউ সতর্ক করতে পারি। একদম।